তো গেট আউট কর, যেটা করতেছিস কর, খারাপ না কর। গেট আউট ভালো করে মন দিয়ে কর। গেট আউট লেয়ার লাগে আইসম লাগে বলে কি কর, ভালো করে ঠিক আছে। আমিও তো গেম কান্দে না কান্দে না কান্দে না কান্দে না ওমা তেরা মাঝে বুঝছিস মাঝে 7টা বাজে গেছে 7টা না 7:30 7টা বাজে 7টা বাজে তখন আসি ঈশানের কথা আমি ঘুমিয়েছিলাম 7টা বাজে গেছে সন্ধ্যাবেলা উঠে দিদা এসে ডাকতেছে পুষ্পাশটা দিয়ে মিঠা বাতি দিলাম পূজা করলাম তারপরে এসে চা सासों की माला में तुझका है मेरा नाम सांसों की माला में तुझका है मेरा नाम সবাই সোলো খেলে আমিও শুনি लूट मचा रखी है आपने ল্যাগ মারে রে সেই ল্যাগ মারে রে দাদা খেলা দিতেছি না একটু ল্যাগ सांसों की माला में तुझका
এগুলো কি গ্লিচ হইতেছে ভাই? পিং এত করা আমার ওয়েস্ট হয়ে গেল সব। এত গায়ে লাগার কি আছে? ও মা কোথায় যাচ্ছে, আর সব খবর রাখিস কেন? আমার মা কি বাচ্চা মেয়ে নাকি? নাকি আমি পুলিশ যে মা কোনো অপরাধী, সে কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, সেগুলো সব আমাকে খবর রাখতে হবে? ও বাপরে বাপরে, আমরা কবে বাড়ি যাবো? আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। যাবে মা, যাবে, নিশ্চয়ই যাবে। তুমি বসো। কেন ভালো লাগছে না কেন? কেন আমি কোনো ঠাই না জানি তো, কটা দিন থাকো, দিলে ভালো লেগে যাবে। আসলে এখানে আমার কোনো বন্ধু নেই তো, কারণ হয়তো বুঝতেও পারছি না। বললাম তো তোমাকে একটা ভালো কলেজে ভর্তি করবো। কোনদিন এখানে থাকো তো, তাই তোমার ভালো লাগছে না। বন্ধুদের সঙ্গে দেখা হলে এবারে দেখবে তোমার ভালো লাগবে। বাবা, তুই এত তাড়াতাড়ি বাড়িতে চলে গেছো? ল্যাপটপটা দেখো, আমার ল্যাপটপটা গন্ডগোল করছে। অমনি আমার ল্যাপটপটা চাই। সবসময় তো আমার ল্যাপটপ কেন দরকার পড়ে ভাই? সব সময় কি তুমি ল্যাপটপটা গন্ডগোল করে? আমার ল্যাপটপটা ঠিক থাকলে আমি তোর থেকে চাইতাম। তুই অদ্ভুত বুঝতে চাস না। খেয়ে নাও। কি রে বাবি, তুই চলে এসেছিস তো তাড়াতাড়ি দেখছি। কিছু খাবি? আমি তো কি বলছি এই তো দুধ মুড়ি কলা দিয়েছে। আমি লুচি খেতে চেয়েছিলাম, তাই কুচি লুচি করলোই না। বাবা, আপনি লুচি খাবেন? আমাকে বলবেন তো আমি করে দিতাম। ঠিক আছে, আজকে রাত্রিবেলা আমি সবাই মিলে লুচি খাবো, কেমন? তুমি আমার লক্ষ্মী মা, আমার মনের কথাটা তুমি বুঝো। হ্যাঁ, মানে আমাকে যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমি লুচি করে দিতে পারি। রান্নাঘরটা বৌদি ভাই। বৌদি ভাই যদি অ্যালাউ না করে, তাই জোর করে কিছু করতে যাবেন না। আর যদি আপনার বৌদি ভাইয়ের কাজে যদি একটু সুবিধা হয়, আমি ঠিক সেই কারণে বলছি। আপনার বৌদি ভাই তো এবার সবকিছু করে দিয়েই গেছে। আমি না হয় বিকেলবেলা লুচিটা করে নিতেই পারি, তাই না? বসেই তো আছি সারাদিনের মধ্যে। বাড়িতে যারা অতিথি হয়ে আসে তাদের তো বসে থাকার কথা। তারা যদি এখন রান্নাঘরে যায়, তাহলে বাড়ির লোকরা কি করবে বলুন? তুই ওকে শুধু অতিথি বলে দূরে সরিয়ে রাখবি রে। তাহলে কি করবো দাদা ভাই? ছোট বৌদি ভাই বলে কাছে টেনে জড়িয়ে ধরবো? না, তাহলে তুমি বরং সেটা ডিক্লেয়ার করে দাও। হ্যাঁ, একটা বিয়ে ক্যান্সেল করো। কারণ একই সঙ্গে দুটো বউ নিয়ে তো তুমি ঘর করতে পারবে না। আর একই সঙ্গে দুটো মেয়েকে বিয়ে করে একসঙ্গে থাকতেও পারবে। আমরা তো একটা সভ্য সমাজে বাস করি নাকি? কি করা যাবে? তুমি আগে নিজে ক্লিয়ার হও দাদা ভাই। হ্যাঁ, তারপর তো ততক্ষণ তো এই ভদ্র মহিলা আমাদের বাড়ির অতিথি বটে। ডিভোর্স যে করবো, আর সে তো ডিভোর্স করার জন্যই ছুটে চলেছে। না যাক বা না যাক, ডিভোর্সটা তো হচ্ছে, কারণ উনি চাইছেন। আমার বৌদি ভাই ডিভোর্স দিয়ে ফেললেই যে বৌদি ভাই বদলে আমি অন্য কাউকে মেনে নেবো, তাতে নয়। বললাম তো, উনি আমাদের বাড়ির গেস্ট হয়ে এসেছেন। গেস্ট হয়ে থাকারই চেষ্টা করুন, রান্নাঘরে যাওয়ার চেষ্টা করবেন না। তুই নিজের কথা কি করে বলিস আমি সত্যি বুঝতে পারি না। আচ্ছা পিসিমণি, বাড়িটাও তোমার একা নয়। বাড়িটা আমার নয়, একা আমার দোকা তার কোনো প্রশ্নই। ঠিক যেমন বাড়িটা তোদেরও নয়। যার বাড়ি তিনি অনুমতি না দিলে আমরা তো কিছুই করতে পারবো না। আর মাকে টেকিং ফর গ্রান্টেড করে নিবি সবসময়, তাহলে তো কোনো মানে নেই বাবা। তুই আজকাল না বড্ড ট্যাকস করে
বৌদি এই দাঁড়াও 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 বড় বৌদি মানে তুমি কি বাড়ির দুটো বউকে অ্যাকসেপ্ট করে নিয়েছো? আমার মা যদি বড় বউ হয় তাহলে ছোট বউটা কে? অসাধারণ পারফরমেন্স সামনে আমার। ভাবতে খারাপ লাগে যে ছোটবেলা থেকে আমরা তোমাকে দেখে বড় হয়েছি। বাবা বাবা সত্যি মুখ থেকে কথা বেরিয়ে গেলে এমন করিস না। সে তো আমার বৌমাই, বড় ছেলের বউ তাই বড় বৌমা। তা তোমার ছোট ছেলেকে সেটা তো জানি না কে? কেন খুশি আমার ছোট মেয়ে সেই হিসেবে বড় ছেলে বলছি। ভালো করে ভেবে কথা বলো ঠাম্মি, সেই হিসেবে তুমি বড় এবার ছেলে জিতেই কথা ছাড়বো বলে ভাই। দিয়েছো। যাই হোক তোমার সঙ্গে তর্ক করে আর কোনো লাভ নেই। পিছনে আমি একটু চা করছি, তোমরা কি কেউ খাবে? কি রে এই আমাকে একটু দিস তো রে। আর কেউ এখানে চা খাবে? আমার একটু কফি দিস তো। শোন আমি পড়তে পড়তে উঠে এসেছি, এত হুকুম তামিল করতে পারছি না। কত শোন তুমি কখন লুচি বানাবে গো? আমারও খুব লুচি খেতে ইচ্ছা করছে, কতদিন খাই না। হ্যাঁ বানাবো যখন তোমাকেও দেবো। আহ সোহালিয়া এরকম হ্যাংলামো করছো কেন? কি সব বলছো? এমন একটা ভাব দেখাচ্ছ যেন তুমি আগে কখনো লুচি খাওনি। ওকে এমন করে বলছো কেন গো? আচ্ছা মেয়ে, একটু তো লুচি খাওয়ার ইচ্ছে হতে পারে, তাতে এমন কেমন হয়েছে? আসলে লুচি জিনিসটা এমনই একটা ব্যাপার না সোহিনী, লুচির নাম শুনলে কেউ আর চুপ করে থাকতে পারে না। এই আমাকে গেল না, এতটা বয়স হয়ে গেছে, আমি যেই শুনলাম যে লুচি লুচি করবে আমি হিন্দিটা বল না, বাবা হিন্দিটা বল। কিন্তু তোমরা স্বাভাবিকভাবে কথা বলছো। তাহলে ওই ভদ্রমহিলাকে সেদিন অস্বীকার করছিলেন আমাকে। হিন্দিটা বলবো না। স্বভাব বলে উনি যেখানে যতটুকু সুবিধা পাবেন সবটুকু উনি অ্যাকসেপ্ট করবেন বলে, আর কেন? কি আশ্চর্য, আমি কি করেছি বলতে তোরা হঠাৎ ছুঁই বাবা। আসলে তুমি সোহিনী আন্টির সঙ্গে ভালোভাবে কথা বলছো তো, সেটা হচ্ছে ওদের আসল বিষয়। আচ্ছা বলছি তবে এটা এখানে একটা মেজে পড়ে যায়, হচ্ছে দস্তুর এটা এখানে রাখলাম, এই যে হ্যান্ডেলে রাখলাম। প্রধান কারণ তুই আমাদের বলতে বাধ্য করেছিস। প্যান্ট ওইটা বার করে রাখো না, হলুদ প্যান্টটা। আচ্ছা বেরি, হ্যান্ডেলে এই যে দিকে রাখ। আমাদের কাজে যেতে হবে করে। হ্যাঁ ওই যে দিকে। হ্যাঁ চাই যখন করছো না আমার জন্য একটু করো কেমন? লিকার চা, হ্যাঁ লিকার চা খাই। সরি গো, আমি সবার জন্য চা করতে পারবো না। আর এখানে এত অর্ডারের তামিল করতেও আমি পারবো না। তোমার যদি খুব ইচ্ছে করে তুমি নিজে বানিয়ে খেয়ে নাও চাটা। অদ্ভুত, তুমি রান্নাঘরে চা করতে যাচ্ছ তাই বললাম চা করতে। তোমার যদি অদ্ভুত মনে হয় আমার তাহলে কিচ্ছু করার নেই, সরি। বড্ড খড়খড়ে হয়েছিস তুমি। একটা মাত্র বৌদি, তার সাথে একদম মানিয়ে গুছিয়ে চলতে পারছিস না। ঠাম্মি একটা সময় আসবে জানো তো, যখন প্রত্যেকটা মানুষের সঙ্গে তোমাকে মানিয়ে চলতে হবে আর তুমি পারবে না। সেই মুহূর্তে তোমাকে আমাদের কাছে আসতে হবে। এই ঘটনাটা একদিন ঘটবে আর আমাদের কাছে এসে বলতে হবে আমি ভুল করেছি। বিভিন্ন কথা। আরে ঠিক আছে তোর অত পাকামো করতে হবে না, নিজের সঙ্গে তেল লেগে যা। আমি নিজের সঙ্গে তেল দিচ্ছি, তুমি সবার সঙ্গে তেল দিতে গিয়ে ভুলটা করে ফেলছো।
ওঠো তো বাবা, ওঠো, বিছনায় যাও, দাদার কাছে যাও, দাদার কাছে যাও। আরে ধরবা না, আর তুমি একটু ছাড়ো না, কাপড় নেবো তো আমি। ধরবা না, ধরবা না, ছাড়ো না, পরে পরে পরে। একটু ওঠ, একটু ওঠ।